চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাত ফানি যাতায়াতের পথ বন্ধ করিয়ে আকিজ গ্রুপের গোডাউন নির্মাণ করণে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ফানিবন্দি ঐফজ্জি এলাকার হাজারো মানুষ। এই ফানিবন্দির কারণে চরম দুর্ভোগত ফজ্জি ফুলতলা গ্রামের সাধারণ মানুষ, শিক্ষার্থী, মসজিদের মুসল্লি সহ প্রায় 2 রকমের মানুষজন। মানুষের বাড়িঘর ডুবি যায়, পানির কারণে মানুষের চলাফেরাতে কষ্ট। আর এখন না বিশ্বাসে কি আর কইবের মতো আর ভাষা নাই। আর কার কাছে কইম, আর চেয়ারম্যানের জানাই, মেম্বারের জানাই, এই আকিজ গ্রুপের যথাযথ কর্তৃপক্ষেরও জানাই। হ্যাঁ, আর কোনো ধরনের সুরা না পাই। গত 1 বছর পর্যন্ত এই সমস্যা গান আর যে পুরানো পানি যাবের পথ আছিল, এই আকিজ গ্রুপে প্রতিষ্ঠান গরিবের পরে এই পথ গান বন্ধ হয়ে যাবার পর মানুষ খুব কষ্টে আছে। ওই তারা যদি প্রতিষ্ঠানের মালিক হয়ে হাজার হাজার কোটি টিয়া এটা তো খামাই যাবে, কিন্তু রাস্তাঘাট ঠিক করতে না। যদি তারা যদি এখানের ব্যবস্থা নলো, তাহলে ভবিষ্যতে আমরা নিজেরা সংস্কার করছি, আরো সংস্কার করি, আরো চলাফেরা করছি। গ্রামের মানুষ মনে করে তারা জিম্মি করছি আকিজ গ্রুপে। গ্রামবাসী হলোর অভিযোগের সূত্র জানা গিয়ে এডে আকিজ গ্রুপের গোডাউনের হারণে তারার পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গিয়ে, যে হারণে একদিন বৃষ্টি হইলে প্রায় 15-20 দিন ধরে পানি জমি থাকে। আর এসব জমায়ে পানির উদ্দি মেসুত্তি যাতায়াত গরম করে জিয়ান একখান অমানবিক বিষয়ের দাঁড়াই। আজ বর্ষাকালে পানি বদ্ধ হয়ে এই আকিজ গ্রুপেলা বলে আরো পুরো বন্দি হয়ে গেছে পানির লাই। আরো টেঙে বিজে ফুটে যার বাজি তোমারও করলে করবো করো। আরো এটা মহিলা যাইতে মারে, এখন গাড়ি যাইতে মারে, আরো একটা গাড়ি মোটর বিজে যার আরো ইয়ে একটা সমাধান চাই। আজ বহু বছর পুরানো রাস্তা, কালাগাদের রোড, এই রাস্তা আর ওই গ্রামের মানুষ বসবাস করে একমাত্র রাস্তা দিবে। আকিজ গ্রুপের ফ্যাক্টরির কারণে আর পানি বন্ধ হয়ে গিয়ে, যার কারণে আর ওয়াসাবে স্কুল কলেজ যাইতে কষ্ট, স্কুল মাদ্রাসা যাইতে কষ্ট, মসজিদে যাইতে কষ্ট, এবং বাথরুম পানি দিয়ে আর চলাচল করে। এগুলো তো আর একটা বাঁচতাম চাই। আর আকিজ গ্রুপের জানাই, আর স্থানীয় চেয়ারম্যানের জানাই, আকিজ গ্রুপের জানাই, তারা হয়তো গরিব গরিব হয়তো দেখা যাচ্ছে বর্ষা প্রায় শেষ পর্যায়ে, এখন গরম কোনো নাম নিশানা নেই। যখন আর ওনারা ডাকি, ওনারা একটু সহন সরজমিনে এটা যায় দেখা গিয়ে মাদ্রাসা ছুটির পরে শিশু শিক্ষার্থী হল তারার আড়িয়ে তারাতে বাড়ির জমফরের বাজার করতে জন্য মানুষজনেরও একই অবস্থা, মসজিদের জন্য মানুষজনেরও একই অবস্থা। প্রত্যেকটা ফলের ফার মধ্যে অসুস্থ দেখা যার ফল মাদ্রাসার মধ্যে উপস্থিত সমর একদম নোয়াইয়ের মা বাবা ফলের মাদ্রাসা নফাটার বেশ যতবার পানি বৃষ্টি হয় বেশি আর মসজিদে মেদিয়ে মসল্লি আসতে বহুত কষ্ট হয়। আর নোংরা পানি দিয়ে আসতে নাম ভাগ হয়ে যার হস্তুর পবিত্র এড়াইল আর পবিত্র না তার যার মসল্লি আর মসজিদ নামাজ পড়ি নেয় পানি যে চলাচল হতা ছিল বন্ধ গিয়ে যার পানি জমি যার একখানা বৃষ্টি হলে মাত্র পানি জমি যাবি। শুধু তাই নয়, এই জমায়ে পানি বোধ কিওর গড় ঢুকি গিয়ে, যে কারণে নষ্টর আসবাবপত্র। আমি ঢুকছি এখন এক সপ্তাহের জন্য মোটর এখন চলে, তারপরে ঘরের পানি কিন্তু কমে সার্মিকে তো খালি ডুকুর ইয়া করে তুই দিবাম রাস্তা দিবাম, ওই ভাষা দিবা আমার ভাষা দিয়ে শাড়ি কিন্তু দিকে তাহলে শাড়ি দিয়ে যদি বস্তা কোনো থাকতো তাহলে পানি কিন্তু আমি যেত বহুত কিছু কথা একবার ফুল পানি সেবা একদিন ক্ষতি হয়ে গেছে। নানা পালন করা উড়ি আমার সত্য মানুষ পারি এই সিস্টেম নাই আর আমাদের পানি তুলু তো নামি যাবো, এই সমাধান চাই। পানি গুড়া পানি সেরা নষ্ট হই, শুকে চানমালি হাফ বেকি নষ্ট হই, রান্না বান্না করি না ভাই। এখন আর ফুয়া চাললে বেশি কষ্ট জন, আবার ফুয়া চাল স্কুলে নিন না পারি, এখন আরো বেশি সমস্যা পড়বে বাইরে করে বাইরে না পারি। আর এই বিষয়ে আকিজ গ্রুপের অ্যাডমিন প্রশাসন আবুল হায়রের লয় যোগাযোগ করলে তিনি মুঠোফোনে C+রে হয়। আমরা এটা নিয়ে ইতিমধ্যে ইউনিয়ন পরিষদে এবং ওই চেয়ারম্যানের সাথে বসছিলাম। এখন অনেকগুলো কথা বলছে। আমরাও চাই না যে এলাকাবাসীর সমস্যা হোক, ওই কথাগুলো শুনবে। আমরা চাই না এলাকাবাসীর হোক, কারণ আমরা এখন যেহেতু জায়গা কিনে নিছি আমরা ওখানে, সেহেতু ওটা আমার প্রতিবেশী। এখন বিষয়টা হচ্ছে সুখে যদি বিপদে আপদে সাপোর্ট পাবে, অনেক প্রোগ্রাম হইলে তো ওই এলাকার মানুষজনই কাজ করে খাবে, অনেকেই কাজ করে ইনশাল্লাহ সুযোগ পাবে। অবশ্যই আমরা তো বাইরে থেকে লোক না নেবো না, যে বাইরে থেকে লোক নিয়ে এসে কাজ করবে। অফিসার লেভেলে কয়েকজন থাকবে আর বাদ বাকি তো সব এলাকাবাসী থাকবে। এখন বিষয়টা হচ্ছে যেহেতু আমরা এটা ফুড এন্ড বেভারেজ ভাই, আমরা ওইভাবে কথা বলছিলাম। ওই পুরোনো পরিদর্শনে এসেছিল, তো এসে পরে আমরা ওনাদেরকে বলছিলাম যে আমাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমরা ইনশাল্লাহ সিদ্ধান্ত দেবো। আর সামনের একটা রাস্তাটা আমাদের গেটের সামনে যে রাস্তাটা ওই গর্ত হয়ে গেছে, ওইগুলো বললো ওগুলো আমরা রিপেয়ার করে দিচ্ছি, এগুলো সমস্যা না। এখন বিষয়টা হচ্ছে ড্রেনের বিষয়টা এখন পর্যন্ত আমরা ক্লিয়ার হইতে পারিনি, কারণ ম্যানেজমেন্ট লেভেল থেকে এখনো কোনো সিদ্ধান্ত আমাদের এখানে আসেনি। আমরা অলরেডি চেয়ারম্যান সাহেবকে জানিয়ে দিয়েছিলাম। কেন আসেনি? যেহেতু আমরা বসবো আছি, কারণ ওখানে আমাদের ফুড অ্যান্ড বেভারেজ, কথা বুঝতে পারছেন ভাই? এগুলো হচ্ছে খাদ্যদ্রব্যের বিষয়গুলো থাকে। যখন আপনি ড্রেন ইউজ হবে তখন কিন্তু আমাদের ওখানে অনেক বিষয়গুলো থাকে যেগুলো
গভর্নমেন্টের লেভেল থেকে নিষেধাজ্ঞা আছে, এখানে আমরা একটু ঠেকে গেছি। আর একটা জিনিস হয়েছে, ওটা যদি চেয়ারম্যানের সাথে কথা বলে বিকল্প ওই রাস্তার পাশ দিয়ে নিয়ে নদীতে কিভাবে ফেলানো যায় সেটা একটা বিষয়। আপনি একটা পার্মানেন্ট সলিউশনের কথা চিন্তা করেন দুলু ভাই, যাতে করে এলাকাবাসী ভালো থাকে, আমরা ভালো থাকি। আমাদের পানিও তো সরতে হবে না? অবশ্যই আমাদের বাড়ি যাবে কথা। এখন ওদিকে দুলু ভাই ওরা এলাকাবাসী হয়েছে কি, ধরেন যে কোনো চিন্তা করে হিন্দি দিলেই মনে হয় প্রবলেম সলভ। বিষয়টা ওই রকমেরও প্রবলেম সলভ না। কয়েকবার ইঞ্জিনিয়ার পরিদর্শন করছেন, কারণ পিছনে আপনার কোনো ক্যানেল নাই, কোনো পন্ড নাই যেখানে পানিটা যাবে। পিছনে মানুষের জমি এবং সেটা সমতল জমি। ওরা আমাদের অনেকগুলো যখন গিয়ে এক শুকনার সিজন আসলে তখন দেখা যাচ্ছে যে হয়তো বা ড্রেনের সমস্যা হবে না, বাট আমাদের অনেকগুলো পানি নামবে, পানি যাবে। এই সমস্ত কারণে দেখা যাচ্ছে যে তো ওই পিছনের লোকদের সাথে এক সময় ঝগড়া সৃষ্টি হবে। এটার জন্য সবাই মিলে কি করা যায় সেটা ভাবাটা সবচেয়ে যৌক্তিক। সীতাকুণ্ড উপজেলার ফুলতলা গ্রামের মানুষজনের দাবি, আকিস গ্রুপের গোডাউনের কারণে তারার যেই পানি নিষ্কাশনের ফত্তান বন্ধ হয়ে গই ইয়েন অতি দ্রুত তারার পানি নিষ্কাশনের ফত্তান খুলি দিয়াম ফুরিব এবং এটা যাতে পানি নজমে ইয়েনের ব্যবস্থা গড়ে দিয়াম ফুরিব। আগামীতে আমরা মনে করছি যথাযথ কর্তৃপক্ষ বিহিত ব্যবস্থা লইব। বিহিত ব্যবস্থা লইলে তাহলে আমরা গ্রামবাসী আমরা বেগুনের সাধুবাদ জানাইম। আর যদিনও আমরা নিজেরও কাজ করে ফেলাইম। C+, চট্টগ্রাম।